বান্ধবী, হাই স্কুলের মায়া কাটার আগেই তোদের সাথে হয়ে গেল বিদায়। তোদের সাথে কাটানো মুহূর্তগুলো এখনো আমাকে কাঁদায়। 12 ঘন্টার ভিতরে 7 ঘন্টা তোদের সাথে থাকতাম আর বলতাম আমাদের এই বন্ধুত্বটা যেন হারিয়ে না যায়। তবুও বলি, কলেজের বান্ধবীদের পেয়ে আমাদেরকে ভুলে যাস না। তোদের কথা এখনো মনে পড়ে রোজ। সময় পাইলে এই অভাগা বান্ধবীটার একটু নিষ্ঠুর। তবু হারিয়ে গেল, রাখতে পারলাম আর কই। জানি না তোদের আর কখনো পাবো নাকি ফিরে। আমাদের ভালোবাসাটা এমন হোক, আমাদের কখনো বিচ্ছেদ না হোক, দূরত্ব আমাদের কখনো ছুতে না পারুক। আমাদের ভালোবাসার একটা নাম হোক, পুরো দুনিয়া আমাদের দেখে বলুক, ওদের মতো একটা প্রেম সবার জীবনে আসুক। ভালোবেসে বিয়ে করে কে কতটুকু সুখী হয়েছো আমি জানি না, কিন্তু আমার মনে হয় বাবা মার পছন্দে বিয়ে করার মতো শান্তি অন্য কিছুতে মেলে না। একটা মেয়ে তার বাবা মার সম্মানের কথা চিন্তা না করে তার শখের পুরুষকে বিয়ে করে, কিন্তু আমার চোখে দেখা এমন অনেক সম্পর্ক আছে। একটা সন্তানের জীবনে মায়ের থেকে বাবার ভূমিকাটা একটু বেশি থাকে। মানে বাবা একটা সন্তানের জন্য মেরুদণ্ড। যেমন কখনো যদি দেখেন যে আপনার বাবা অনেক কষ্টে অনেক পরিশ্রমের কাজ করতেছে, তাহলে বুঝে নেবেন সেটা আপনাদের জন্যই করতেছে। প্রত্যেকটা পুরুষ মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করতে যায়, কারণ প্রতিষ্ঠিত হলে কোনো গার্ডিয়ান দ্বিধাবোধ করে না একটা মেয়ের জামাইকে বিয়ে দিতে, কারণ বেকার ছেলের কাছে কেউই মেয়ে বিয়ে দিতে চায় না। তবে পুরুষ মানুষকে আমি মন থেকে অনেক সম্মান করি। বিবাহিত ভাইদেরকে বলবো, আপনার স্ত্রী আপনাকে কতটুকু ভালোবাসে সেটা পরীক্ষা করার জন্য বেশি কিছুর দরকার নাই, তার কিছু চালচরণ দেখলে বুঝতে পারবেন। আপনি খুব অভাবী মানুষ, আপনার স্ত্রীকে আপনি ভরণ পোষণ ঠিকঠাক ভাবে দিতে পারছেন না। আজকের ভিডিওটা 18 থেকে 14-15 বছরের ছেলেরা পর্যন্ত দেখবেন। দেখেন, মানুষের একটা বয়স আছে ভালো লাগার বয়স। মানুষ যখন নয়া প্রেমে পড়ে তখন সে খুব আনন্দ ফিল করে, এমনটা আনন্দ ফিল করে যেমন